আজকের আমরা 10 নম্বর স্কুল করব ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউট। তো আজকের প্রথম কোশ্চেন, 3/5 ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করলে কি হবে? দেখো, ভগ্নাংশে প্রকাশ করতে হলে দেখো 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করলে হচ্ছে এটা 60%। তারপরে একটা সরল দেওয়া আছে, এই সরলটা দেখো 7 7 49, তো এটা 36 হয়েছে, 6 হয়েছে 25, 25-এর বর্গমূল হচ্ছে 5, তো উত্তর হবে 5। এরপরে আছে 3-এর দাগে দেখো, এক্স এর পরম মান 5 হলে এক্স এর মান হতে পারে কি? মান হতে পারে +5 অথবা -5। বর্গাকার ভূমি বিশিষ্ট পিরামিডের তল সংখ্যা দেখো, বর্গাকার ভূমি বিশিষ্ট পিরামিডের তল সংখ্যা কটা হবে? পার্শ্বতল 4টে হবে, আর নিচে যে তলটা আছে সেটা নিয়ে মোট 5টা তল হবে। একটি ত্রিভুজের 3টি কোণের মান 70, 40 এবং 70। কোণ ভেদে ত্রিভুজটির নাম কি? কোণ ভেদে ত্রিভুজটির নাম হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ, কারণ প্রত্যেকটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। এরপরে দেখো, 2/3 এর ব্যস্ত অনুপাতের অনন্যক লেখো। 2/3 এর ব্যস্ত অনুপাত হচ্ছে 3/2, 3:2। তার অনন্যকের অনুপাত হবে 2/3। তো 2/3 এর ব্যস্ত অনুপাতের অনন্যক কি হবে? 2/3ই হবে। 90কে রোমান সংখ্যায় কত লেখা হয়? 90কে রোমান সংখ্যায় এক্স সি, সি মানে হচ্ছে 100, তার বাম দিকে যখন এক্স হবে 100 থেকে 10 কমে যাবে, অর্থাৎ 90। তারপরে আছে 3টি পরপর স্বাভাবিক সংখ্যা যাদের যোগফল এবং গুণফল একই হবে। দেখো, 1 2 3, 1 + 2 + 3 = 6 হয়, আর 1 × 2 × 3 = 6 হয়। এরপরে আছে 2016 সালের 1 ফেব্রুয়ারি সোমবার ছিল, ওই সালের 1 মার্চ কী বার ছিল? দেখো, 1 ফেব্রুয়ারি সোমবার ছিল, তাহলে ফেব্রুয়ারি মাস, যেহেতু এটা লিপ ইয়ার 2016, তো ফেব্রুয়ারি মাস 29 দিনের হবে, তো 29কে 7 দিয়ে ভাগ করতে হবে। দেখো, 29কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকছে 1, তো ওই সালের 1 মার্চ মঙ্গলবার হবে, যেহেতু সোমবার ওটা মঙ্গলবার হবে। তারপরে বলেছে বর্গাকার ছবির প্রতিসম রেখা কটি? দেখো, এখানে বর্গাকার ছবিতে প্রতিসম রেখা দেখো 1টা, 2টো আর 2টো কর্ণ, মোট 4টি। এরপরে আছে দেখো 3-এর দাগে 0.2 সেন্টিমিটার সমান কত মিটার হবে? 0.2 সেন্টিমিটার মিটার করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, তো 100 দিয়ে ভাগ করলে দেখো বাম দিকে 2 ঘর সরবে দশমিক, তাহলে 0.002 হবে। দুটি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা যাদের পরম মান সমান তাদের কি বলা হয়? বিপরীত সংখ্যা বলা হয়। কোনো অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ সমান হলে সেই অনুপাতকে কি বলা হয়? সাম্যানুপাত। দেখো, এর স্পেলিংটা কি আছে, দেখো সাম্যানুপাত, ঠিক আছে। দেখো, 5টি বিন্দু যোগ করলে সর্বাধিক কটি সরলরেখা অঙ্কন করা যায়? দেখো, এখানে 5টি বিন্দু, 1টা 2টো 3টে 4টে 5টা। তোমরা পঞ্চভুজ আঁকবে, হয় পঞ্চভুজ আঁকবে, না হলে স্টার আঁকবে, ঠিক আছে। তাহলে কটা রেখা হচ্ছে? এই 5টা হচ্ছে, আর স্টারের 5টা রেখা, মোট হচ্ছে 10টা রেখা। সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহুকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণের, সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ হচ্ছে সমকোণ, ঠিক আছে, তার বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। তারপরে 8/1/3কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। দেখো, 8/1/3কে ফার্স্টে অপ্রকৃত ভগ্নাংশ করতে হবে, তারপর 100 দিয়ে
ভাগ করতে হবে, তাহলে আমরা সামান্য ভগ্নাংশ পেয়ে যাব। ঠিক আছে, দেখো এখন তোমার বয়স 12 বছর 4 মাস 11 দিন। আর কত সময় পরে তুমি ভোট দেওয়ার অধিকারী হবে? ভোট দিতে পারে মানুষ 18 বছরে, তাহলে 18 বছর থেকে এটা বাদ দিতে হবে। দেখো দেখো 18 বছর থেকে বাদ দিতে হলে, যেহেতু এটা এই 4 মাস 11 দিন আছে, তাহলে এটাকে দেখো 17 বছর করতে হবে। 17 বছর মানে এখানে 1 বছর নিয়েছি, মানে 12 মাস। আবার 12 মাস থেকে 1 মাস নিয়ে 1 মাস মানে 30 দিন নিয়ে নিলে এখানে থাকে 11 মাস, এখানে থাকে 30 দিন। তো 30 থেকে 11 বাদ দিলে 90, 11 থেকে 4 বাদ দিলে 7, আর 17 থেকে 12 বাদ দিলে 5, তাহলে 5 বছর 4 মাস 19 দিন পরে ভোটের অধিকারী হবে। দেখো -42 এর সঙ্গে কত যোগ করলে 25 হবে? তো যেহেতু 25-এর সাইন পজিটিভ আছে আর -42-র সাইন নেগেটিভ আছে, তাহলে দুটোকে যোগ করতে হবে। দুটোকে যোগ করে যেটা পাবো সেটার সঙ্গে 42 যোগ করলে তবে 25 হবে। দুটোকে যোগ করলে কত হবে? 67। তাহলে 67 আর -42 যোগ করলে 25 হবে। এইটা একটা পৌনঃপুনিক সংখ্যা দেওয়া আছে, একে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। দেখো এটাকে কি করতে হবে, পুরো সংখ্যাটা লিখতে হবে, তারপরে যেটাতে পৌনঃপুনিক নেই মানে 2, 4, 1 বাদ দিতে হবে, তারপর যে দুটোতে পৌনঃপুনিক আছে সে দুটো 9 হবে, আর দশমিকের পরে যেটাতে পৌনঃপুনিক নেই তটা 0 হবে। তো এটা করলে হবে 2386/99। কোন সংখ্যার বর্গমূল 4-এর বর্গের সমান? তো 4কে দুবার বর্গ করলে তবে সংখ্যাটা পাবো। তো 4কে বর্গ করলে হবে 4 4 16। এবার 16কে বর্গ করলে কি হবে দেখি, তাহলে 16কে বর্গ করলে হবে 256। তো 256-এর বর্গমূল হবে 4-এর বর্গের সমান। 256-এর বর্গমূল 4-এর বর্গের সমান। এরপরে আছে একটি আয়তঘনকের তল সংখ্যা কটা? 6। আর আয়তঘনকের ধার সংখ্যা হবে 12টি, আর কৌণিক বিন্দু হবে 8টি। এই আয়তঘনক নিয়ে আমার কিন্তু একটা ভিডিও আছে, তোমরা যদি কেউ বুঝতে চাও ওই আয়তঘনক থেকে ওখানে ঘনবস্তুর ধারণার মধ্যে তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে। এরপরে আছে সরল একটা আছে, দেখো 20-এর বিপরীত সংখ্যা 7-এর -7-এর বিপরীত সংখ্যা বিযোগ -8 হবে। তো 20-এর বিপরীত সংখ্যা হবে -20, -7-এর বিপরীত সংখ্যা হবে 7, আর এখানে 8 আছে। তো এরপরে দেখি এখানে -20 হয়ে গেল, এখানে -7 হলো, আর মাইনাসে মাইনাসে +8 হলো। তাহলে দুটো মাইনাস যোগ করলে -27 হচ্ছে, যুক্ত 8 হচ্ছে, তাহলে উত্তর হবে -19। এরপরে আছে 48 ডিগ্রি কোণের বহিক কোণের মান কত? দেখো এখানে বহিক কোণের মান বলেছে, এটা যদি 48 হয় তাহলে এই বাইরের কোণটার মান কত বলেছে। তো বাইরের কোণের মান কি করে বার করব আমরা? দেখো পুরোটা আমরা জানি 360 ডিগ্রি। তো 360কে, তাহলে 360কে 48 বাদ দিলেই আমরা পেয়ে যাব 312 ডিগ্রি, মানে বহিক কোণ হবে 312 ডিগ্রি। এরপরে আছে দেখো 2016 সালে স্বাধীনতা দিবস সোমবার ছিল, 2012 সালে স্বাধীনতা দিবস কী বার ছিল নির্ণয় করো। আচ্ছা এটা দেখো 2012 থেকে 2016 সালের মধ্যে মোট দিন সংখ্যা কত হবে? 365 গুণিতক 4 যুক্ত 1। 1 কেন হবে? দেখো এখানে একটা লিপ ইয়ার, দেখো দুটো লিপ ইয়ার আছে, তার মধ্যে কিন্তু একটা লিপ ইয়ার ধরতে হবে, আর একটা লিপ ইয়ার কিন্তু এই মানে রেঞ্জের মধ্যে পড়ছে না। মানে 2012 থেকে 2016 স্বাধীনতা দিবসের মধ্যে একটাই লিপ ইয়ার ফেব্রুয়ারি মাস পড়ছে। ঠিক আছে, সেই জন্য একটা 1 যোগ করতে হবে। তাহলে মোট দিন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করতে হবে, ভাগ শেষ হয়েছে 5।
তাহলে 2012 সালে স্বাধীনতা দিবস সোমবারের 5 দিন আগের বার হবে, অর্থাৎ বুধবার হবে। দেখো এখানে আমি আরও ভালো করে দিয়ে দিয়েছি। দেখো সোমবারের 5 দিন আগের বার, তাহলে 1 2 3 4 5 5। দেখো সোমবারের আগে রবিবার, সোমবারকে নিতে হবে। সোমবার, রবিবার, শনিবার, শুক্রবার, বৃহস্পতিবার, তাহলে 5 দিন আগের বার হবে, তাহলে বুধবার হবে। ঠিক আছে। এবার আছে এক ধরনের গহনা সোনার উপর অনুপাত দেওয়া আছে। এইরকম গহনায় 204 মিলিগ্রাম সোনা আছে, রূপো মেশানো কত আছে সেটা নির্ণয় করতে হবে। দেখো এই রকম অঙ্ক অনেকবার করেছি। সোনা ইস্টু রূপো সমান এটা দেওয়া আছে, আর সোনাটা দেওয়া আছে 204 মিলিগ্রাম, তাহলে রূপো আমাকে বের করতে হবে, অর্থাৎ চতুর্থ পদ বের করতে হবে। চতুর্থ পদ সমান কী হবে, দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ বাই প্রথম পদ, তাহলে 357 এখানে গ্রাম হয়ে গেছে, এটা মিলিগ্রাম হবে। ঠিক আছে, 357 মিলিগ্রাম তাহলে রূপো মেশাতে হবে। দেখো দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 9/7, সংখ্যা দুটি কী কী? তাহলে এখানে একটি সংখ্যা সমান হবে √ওভার 1575 গুণিতক 9/7। দেখো এটা করলে হচ্ছে তাহলে 15 গুণিতক 3 মানে 45 হচ্ছে। তাহলে অপর সংখ্যা কি হবে, 1575 বাই 45 মানে 35। আশা করি তোমাদের উত্তরগুলো ভালো লাগছে। তোমরা একটু যদি ভালো তোমাদের উপকারী লেগে থাকে তোমরা অবশ্যই এটাকে লাইক করবে, এবং আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। যখন আমি এর পরে ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এরপরে দেখো 25 মিটার দৈর্ঘ্য এবং 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার মাঠের পরিসীমা নির্ণয় করো। আয়তাকার মাঠের ক্ষেত্রফল কী হবে, 25 গুণিতক 8 মানে 200 বর্গমিটার। অতএব বর্গাকার মাঠের ক্ষেত্রফল দুগুণ বলেছে, 2 দিয়ে গুণ করতে হবে মানে 400 বর্গমিটার। বর্গাকার মাঠের একটি বাহুর দৈর্ঘ্য হবে √ওভার 400 মানে 20। তো বর্গাকার মাঠের পরিসীমা হবে 4 গুণিতক একটি বাহু মানে 20 4 80 মিটার। এরপরে দেখো তুমি গতকাল 10টা 35 PM শুয়ে পড়লে, কিন্তু আজ 6টা 47 AM ঘুম থেকে উঠে পড়লে, তুমি কতক্ষণ ঘুমিয়েছো? দেখো তুমি গতকাল ঘুমিয়েছো কত, 12 থেকে 10টা 10 ঘন্টা 35 মিনিট বাদ দিতে হবে, বাদ দিলে হবে 1 ঘন্টা 25 মিনিট, মানে গতকাল ঘুমিয়েছো এটা। আজকের ঘুমিয়েছো 6 ঘন্টা 47 মিনিট, তাহলে 1 ঘন্টা 25 মিনিট 6 ঘন্টা 47 মিনিটের সঙ্গে যোগ করলে তাহলে 7 ঘন্টা 72 মিনিট। আবার এই 72 মিনিট সমান 1 ঘন্টা 12 মিনিট, তাহলে এটা কত হচ্ছে, তাহলে এই 1 ঘন্টাটা আবার এখানে যোগ হবে, 8 ঘন্টা 12 মিনিট তুমি মোট ঘুমিয়েছো। এরপরে দেখো একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 5 6 7 ও 9 দ্বারা ভাগ করলে প্রতিবার 2 অবশিষ্ট থাকে, কিন্তু 13 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। তো এটা করতে হলে তাহলে এই সংখ্যাগুলোর লসাগু করতে হবে, লসাগু 630। এবার দেখতে হবে 630কে 1 দিয়ে গুণ করে তারপর 2 যোগ করে 13 দিয়ে ভাগ যাচ্ছে নাকি। তো 630কে 1 দিয়ে গুণ করে 2 যোগ করে 13 দিয়ে ভাগ যাচ্ছে না। তারপর 630কে 2 দিয়ে গুণ করে 2 যোগ করে যেটা বেরিয়েছে সেটা 13 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে নির্ণেয় সংখ্যাটা হবে 1262। এরপর দেখো রাধানগর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিল তারা ততদিন কাজ করে 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক 55 টাকা হয়, তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন? তাহলে এটা করতে হলে দেখো মোট পারিশ্রমিক সংখ্যা বের করতে হবে। মোট পারিশ্রমিক দেখো 55 দিয়ে ভাগ করলে মোট পারিশ্রমিক সংখ্যা,
আর লোক সংখ্যা বের করতে হলে দেখো 225 যেটা বেরিয়েছিল তাকে বর্গমূল করতে হবে, মানে 15 জন। এরপরে দেখো একটা সরলটাকে ভাষায় লিখেছে। 5-এর 7-এর সঙ্গে 3-এর 7 যোগ করে যোগফলকে 4 পূর্ণ 2-এর 3 দিয়ে গুণ করো। এবার গুণফলকে 4 পূর্ণ 4-এর 9 দ্বারা ভাগ করে ভাগফলটি 8 পূর্ণ 2-এর 5 থেকে বিয়োগ করো। তাহলে এটাকে যদি আমি সংখ্যায় সাজাই তাহলে এরকম হবে। এটাকে যোগ করতে হবে, তারপরে এটাকে গুণ করতে হবে, তারপরে এটা ভাগ করতে হবে। এখানে দ্বিতীয় বন্ধনী শেষ হয়েছে, লাস্টে দ্বিতীয় বন্ধনীটা পড়েনি, তৃতীয় বন্ধনী শেষ হয়েছে এখানে। সেই যে ফলটা বেরোবে সেটা 8 পূর্ণ 2-এর 5 থেকে বিয়োগ করতে হবে। তাহলে এটা একটা ভাষায় সরল দিয়েছে। তাহলে এটা করলে হবে 7 পূর্ণ 2-এর 20। এই চ্যানেলে, আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে ফেলো, যাতে তোমাদের কাছে পরের ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায়। আর ভিডিওগুলি যদি তোমাদের একটু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে।